সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভির নিয়মিত জনপ্রিয় সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহে নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে লিগ্যাল আপডেট দিয়ে দেওয়ার জন্য এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটি সুস্পষ্ট দিক নির্দেশ করার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটিতে আমরা রিমুভালস অ্যান্ড রিভোকেশনস অফ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ন্যাশনালস এবং এটির সাথে সম্পৃক্ত বর্তমানে যে ইমিগ্রেশন আইনগুলো রয়েছে, ব্রেক্সিট বিল পাস হয়ে যাওয়ার পরবর্তী সময়ে বর্তমানে ইমিগ্রেশন আইনগুলি কী রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের জন্য প্রযোজ্য, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী শাহ আলম সরকার। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ। এবং আমি এনটিভিকে কর্তৃপক্ষ, একই সাথে যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি দেখছেন লিগ্যাল আপডেট, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রারম্ভে আপনি যদি আপনার শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন, আমি কৃতজ্ঞ থাকব। আমি এটাই দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে রিসেন্টলি অনেকটা চেঞ্জ, লিগ্যাল আপডেট আসছে। এই ধরনের লিগ্যাল আপডেট প্রোগ্রামগুলো আপনারা দেখতে থাকেন, আপনারা উপকৃত হবেন। অনেকগুলো নতুন নতুন চেঞ্জ আসছে, যে এই এনটিভির যে লিগ্যাল আপডেট প্রোগ্রামের মধ্যে আপনারা আগামীতে আরও কিছু নতুন চেঞ্জ দেখতে পারবেন। আমি আশা করি আমরা আমাদের এবং এনটিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনার মধ্যে দিয়ে এই যে থাকার যে কথা বলেন, আপডেটের কথা বলেন, সেই আপডেটটি নিয়েই দর্শকদের কাছে চলে যাচ্ছে। দর্শক মণ্ডলী, যে আপডেটগুলি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, সেই আপডেটটি মাত্র দুদিন আগে আমরা পেয়েছি। সূত্রটি 2রা ফেব্রুয়ারি 2017 তারিখে হোম অফিস নতুন একটি গাইডলাইন্স প্রকাশ করেছে, যেটি ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের সাথে সম্পৃক্ত প্রায় 8 থেকে 10টি বিভিন্ন নীতিমালা প্রকাশ করেছে। তাদের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে রিমুভালস অ্যান্ড রিভোকেশনস অফ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ন্যাশনালস। কী কী পদ্ধতিতে ইউরোপিয়ান ন্যাশনালদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া সম্ভব হবে এবং তাদের যে বর্তমানে যে রাইটসটি রয়েছে এবং তাদেরকে যে রেসিডেন্স কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি পারমিট দেওয়া হয়েছে, সেগুলিকে রিভোক করে দেওয়া সম্ভব হবে, সেই ধরনের তীব্র হুঁশিয়ারি নিয়ে নতুন গাইডলাইন্স এসছে। সেই বিষয়টি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। এবং এটির সাথে সম্পৃক্ত আরেকটি যে সূত্র, 24শে জানুয়ারি 2017 তারিখে আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ একত্রিত হয়ে প্রাইম মিনিস্টার থেরেসা মেকে বলেছিলেন যে তিনি এককভাবে আর্টিকেল 50 ট্রিগার করতে পারবেন না। পরবর্তীতে মাত্র দুদিনের মাথায় 26শে জানুয়ারি 2017 তারিখে প্রাইম মিনিস্টার থেরেসা মে তিনি কিন্তু পার্লামেন্টে একটি ব্রেক্সিট বিল উত্থাপন করেছিলেন। গত সপ্তাহে এটির উপর ভোটাভুটি হয়ে গেছে এবং পার্লামেন্টের মেজরিটি মেম্বার্স অব দ্য পার্লামেন্ট, এমপিরা একত্রিত হয়ে ব্রেক্সিট বিলের পক্ষে সম্মতি প্রদান করেছেন। অতএব এই ব্রেক্সিট বিলের পক্ষে সম্মতি প্রদান করার কারণে পার্লামেন্ট থেকে যদি একটি ব্রেক্সিট বিল সংক্রান্ত বিষয়ে একটি নতুন আইন চলে আসে, তাহলে মার্চ 2017 এন্ডে তিনি হয়তো আর্টিকেল 50 ট্রিগার করে ফেলবেন। তখন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের আরও অনেক সমস্যা সামনের দিকে আসতে পারে। যতই সমস্যা সামনের দিকে আসুক না কেন, বর্তমান আইনের ভিতরে কী আছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। চলে যাচ্ছি সরাসরি আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির কাছে। ভাইয়া, এই যে আমরা একদিকে দেখলাম প্রাইম মিনিস্টার সুপ্রিম কোর্টের কাছে আইনি যুদ্ধে পরাজিত হয়ে নতুন ব্রেক্সিট বিল উপস্থাপন করেছেন মাত্র গত সপ্তাহে। বিলটি পাস হতে না হতেই, আইন হওয়ার আগেই কিন্তু নতুন এই পলিসি গাইডেন্স আমরা দেখতে পেয়েছি, যেখানে রিমুভাল রিভোকেশন সংক্রান্ত কঠোর আইন চলে এসেছে। আপনি আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন এটা নিয়ে? পার্টিকুলারলি যে 2 ফেব্রুয়ারি যে জাস্ট রিসেন্ট যে কোর্টের ডিসিশন করে বিল পাস করার যে গভর্নমেন্ট রেপিডলি যে ভেরি ওয়ারিং যে বিল যে এটা ইন্ট্রোডাকশন যেগুলো দেখাচ্ছে, এটা আমি পার্টিকুলারলি আগে থেকে তারা রেডি, রেডি যে ইউরোপিয়ান সিটিজেন যারা এখন টিটি রাইট এক্সারসাইজ করছে তাদের জন্য কিছুটা হতাশাব্যঞ্জক বলে আমি মনে করি। এবং আমরা এজ বিং এ লয়ার আমরা নিজেরা কনসার্ন, এবং আমরা দর্শকদের এটাই বলবো যে আপনারা টিভির লিগের প্রোগ্রামগুলো দেখতে থাকেন, আপনারা রেগুলার আপডেটগুলি জানতে পারবেন কি হচ্ছে আগামীতে। ধন্যবাদ। তো এই যে বলেন আগামী কী আছে সেই বিষয়টির দিকে তাকিয়ে বর্তমানে কী আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, এই যে আমরা দেখতে পেয়েছি যে রেফারেন্ডাম সংক্রান্ত বিষয়, যে ব্রেক্সিট রেফারেন্ডাম হয়ে গেছে, ব্রেক্সিট বিল পার্লামেন্ট পাস হয়ে গেছে, যদিও প্রাইম মিনিস্টার থেরেসা মে হাইকোর্টে পরাজিত হয়েছিলেন, ব্রেক্সিট বিলটি পাস হওয়ার সাথে সাথেই নতুন এই দিক নির্দেশগুলো এসছে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের সংক্রান্ত বিষয়ে। তাহলে এই যে ব্রেক্সিট রেফারেন্ডামটি এবং ব্রেক্সিট বিলটি পাস হয়ে যাওয়া সত্ত্বেও ফ্রি মুভমেন্ট রাইটস সংক্রান্ত বিষয়ে কি কোনো লিগ্যাল ইফেক্ট এসছে?
বর্তমান আইনের অধীনে? যাই হচ্ছে না এখন এট দ্য মোমেন্ট, যেটা ওয়ারিং, যেটা বললাম 2 ফেব্রুয়ারিতে, বাট আপাতত মানে বর্তমান আইনের অধীনে ওয়ারি করার কোনো ওয়ারি করার কোনো কারণ নেই। তাহলে আমি দর্শক শ্রোতাদেরকে এটাই বলবো। তার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বারশিপ, ব্রিটেন এখন একটা মেম্বার, হ্যাঁ, এখন বের হয়ে আসে। সিটি রাইটের এক্সারসাইজের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নাই। এবং যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা ইতিমধ্যে রয়ে গিয়েছেন ইংল্যান্ডের ভিতরে, তাদের কোনো আশঙ্কার কোনো আমি দেখছি না। এবং তারা তাদের যে রাইট, যেটা এন্টাইটেলমেন্ট, এটা স্টিল রিমেন আনচেঞ্জ, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। আপনারা যেটা এক্সারসাইজ করে আসছেন। যেহেতু আমরা দেখি যে নতুন রিমুভাল এবং রিভোকেশন সংক্রান্ত বিষয়ে যে বিধানটি এসছে, এই বিধানটির ভেতরের যাতে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল যাতে ফেসে না যান, সেই কারণে এমনকি কোনো আইনগত বাধ্যবাধকতার ভেতরে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেগুলি ফিল আপ করার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল ইংল্যান্ডে অবস্থান করতে পারবেন? হ্যাঁ, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো কি? দুইটা ফর্ম আছে পার্টিকুলারলি। একটা হলো EAQP। আচ্ছা, এটা তারা করতে পারবেন যারা কোয়ালিফাইড পারসন, টিটি রাইট এক্সারসাইজ করার, যারা অরিজিনাল ইউরোপিয়ান মেম্বার ন্যাশনাল। আর আরেকটা ফর্ম আছে EAPR, যেটা যারা অলরেডি 5 ইয়ার্স তারা কমপ্লিশন করা আছে বা প্রবেশন পার্মানেন্ট রেসিডেন্ট, যেটাকে আমরা বলি সেটেলমেন্ট। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলি, এগুলি কি ফিল আপ করা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক? ম্যান্ডেটরি না, আইনের অধীনে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই যে রিভোকেশন এবং রিমুভাল সংক্রান্ত যে ডাইরেকশনগুলো চলে আসছে, এই কারণে করে ফেললে বেটার হয়। অফকোর্স এটা করে তাদের নিজেদের স্বার্থে এটা করে নিতে হবে। পরবর্তীতে যে রিমুভাল হয় তখন হয়তো সুযোগটা থাকবে না সে অ্যাপ্লিকেশন করে। ধন্যবাদ। দর্শক বন্ধু, খুব সতর্ক হয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা নিয়ে এসেছি। এই যে ভাইয়া, আপনি যে দুটো ফর্মের কথা বলেছেন ইউরোপিয়ান ন্যাশনালদের জন্য, তাহলে এই ফর্মগুলি ফিল আপ, আপনি বলেন একদিকে বলেছেন আইনগত বাধ্যবাধকতা নেই, বাট অন্যদিকে এই ফর্মগুলো যদি কেউ ইনকারেক্টভাবে ফিল আপ করে দেয়, সেক্ষেত্রে কি কোনো কনসিকুয়েন্স হতে পারে? হ্যাঁ, অবশ্যই কনসিকুয়েন্স হতে পারে। কারণ ফর্মের ক্ষেত্রে একটা ইভেন যদিও এটা ইউরোপিয়ান একটা ডিফারেন্ট সেকশন থেকে করেছে, যদি ব্রিটিশ লতে ম্যান্ডেটরি, যদি কোনো সেকশনকে তারা ইনকমপ্লিট রাখে, এটা ম্যান্ডেটরি রিফিউজালের পর্যায়ে পড়ে যেতে পারে। ফলে সতর্ক থাকতে হবে। আমি দর্শক পসিবিলিটি রয়ে গিয়েছে রেজিস্টার্ড হয়ে যাওয়ার, তাহলে সতর্কভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। ধন্যবাদ। আর সেই ক্ষেত্রে কি এই ফর্মগুলোর ক্ষেত্রে কি কোনো অ্যাপ্লিকেবল ফি আছে? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেশন ফি আছে। তো সুবিধাজনক অবস্থায় আছে ইউরোপিয়ান সিটিজেন অনলি 65 পাউন্ড, মানে বাংলা ভাষায় 65 পাউন্ড মাত্র। 65 পাউন্ড। সুতরাং আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল যারা হাজার হাজার ভাই বোন রয়েছেন, তারা 65 পাউন্ড প্রদান করার মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর ধন্যবাদ। এবং আমরা জানি ভাইয়া, এই একটি অ্যাপ্লিকেশন দুভাবে সাবমিট করা যায়, এটা হচ্ছে বাই পোস্ট, আর একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিসে গিয়ে। তাহলে এই যে ইউরোপিয়ান ন্যাশনাল যারা, তারা কি প্রিমিয়াম সার্ভিসে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো সাবমিট করতে পারবেন? হ্যাঁ, পারবেন। যারা তাদের সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যেটা EAQP যে ফর্মটা, ওটা করতে পারবেন প্রিমিয়ার সার্ভিসে, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টের জন্য বাই পোস্ট করতে হবে। আচ্ছা, তাহলে দুটো বিষয়, যারা ইনিশিয়ালি 5 বছরের জন্য যারা অ্যাপ্লাই করবেন রেসিডেন্স অর্জন করার জন্য, তাদের ক্ষেত্রে তারা প্রিমিয়াম সার্ভিস করতে পারছেন। আর যারা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছেন, তাদেরকে বাই পোস্টে পাঠাতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যখন তারা সাবমিট করবেন, সেই ক্ষেত্রে তাদেরকে কি এস্টাবলিশ করতে হবে? তাদের, আমি শর্ট করে যদি বলি, তারা এখানে যে তাদের টিটি রাইটটা এক্সারসাইজ করছেন, সেই রাইটটা এখানে এস্টাবলিশ করা, এটা তাদের জন্য যে সব প্রযোজ্য, তাদের টিটি রাইট। আচ্ছা, আপনি বলেছেন তাদেরকে শো করতে হবে, তাহলে এগুলির সাথে শো করার সাথে বোধহয় ডকুমেন্টস কানেক্টেড, তাই না? হ্যাঁ, অফকোর্স। কি ডকুমেন্টস এগুলো? ডকুমেন্ট পার্টিকুলারলি তাদের আইডি কার্ড, পাসপোর্ট, জি, আর এবং তারা যে এখানে কোয়ালিফাইড যে রেসিডেন্সিয়াল, সেগুলো সাথে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। এই যে আপনি এটি বলেছেন কোয়ালিফাইড QP একটা অ্যাপ্লিকেশন ফর্মের কথা আপনি বলেছিলেন, কোয়ালিফাইডের কথা বলেছেন, তাহলে কারা কারা কোয়ালিফাইড বর্তমানে আইনের অধীনে? কোয়ালিফাইড যে ইউরোপিয়ান সিটিজেন যারা এখানে ওয়ার্কার হিসাবে আসছেন, অথবা ইনভলান্টারি ওয়ার্কার হিসাবে, অথবা তারা সেলফ এমপ্লয়েড হিসাবে, বা সাফিসিয়েন্ট বলা আছে সেলফ সাফিসিয়েন্ট পারসন হিসাবে, স্টুডেন্ট আছে, এবং জব সিকার তারা হতে পারছেন কোয়ালিফাইড, তবে ইট হ্যাজ টু বি উইদিন দি ইমিগ্রেশন রুলস। ধন্যবাদ। তাহলে এই যে যারা এই কোয়ালিফাইড হিসেবে যারা এই আপনি কতগুলি ক্যাটাগরির কথা বলছেন, তাহলে এটা কোন ধরনের অধিকার তারা এক্সারসাইজ করছেন? তারা তাদের টিটি রাইট এক্সারসাইজ করছেন EA 2006। এটাকে বলা হয় ট্রিটি রাইটস। 2006 এটাকে বলে ট্রিটি রাইটস। এবং এখান থেকে ব্রিটেন বের হয়ে আসার জন্যই এই ব্রেক্সিটের যে রেফারেন্ডাম আসছে, যেটা 23rd। তাহলে খুবই আশঙ্কাজনক একটি জায়গা। তাহলে কেননা
একদিকে আপনি হচ্ছেন কোয়ালিফাইড, আবার আরেকদিকে ব্রেক্সিট হয়ে যাওয়ার কারণে এই কোয়ালিফাইড হলেও কি হতে পারে ভবিষ্যতে, নোবডি নোজ। হ্যাঁ, যখনই ট্রিটি রাইট যেটা আর্টিকেল 50 তখনই তো এই যে 2006 ট্রিটি রেগুলেশনটা তো অফ হয়ে যাবে, ইম্প্যাক্ট পড়ে আসতে পারে, তাই না? আচ্ছা, আমরা দেখেছি, আমরা একটু পরে বিজ্ঞান বিরুদ্ধে চলে যাবো, বা চলে যাওয়ার পূর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি যে অনেক ইউরোপিয়ান ন্যাশনাল ওনারা ওনাদের অরিজিনাল ডকুমেন্টস ফেরত চান, সেই ক্ষেত্রে কি বিধান আছে বর্তমান আইনের অধীনে? হ্যাঁ, তারা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবে তারা 4 to 6 উইকের মধ্যে তারা রিকোয়েস্ট করতে পারবে তার ডকুমেন্টগুলি রিটার্ন করার জন্য রিকোয়েস্ট করতে পারবে। ধন্যবাদ। এই রিকোয়েস্ট সংক্রান্ত বিষয়ে ফিরে আসবো, আলোচনা করতে করতে আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা জানি হাজার হাজার ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালগণ অপেক্ষা করছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের দেশে বলছি আপনারা কোথাও যাবেন না, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এবং নন ইউরোপিয়ান ইউনিয়নের যে ভাই বোন রয়েছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।